ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি ঐশ্বর্য বিশ্বাস। আমরা যে জিএনএম 2025কে লক্ষ্য রেখে যে প্রিভিয়াস ইয়ারে ক্লাসগুলি করছিলাম সেটা আজকে তৃতীয় ক্লাস। প্রথম দুটি ক্লাসে আমরা 2021 সালের ফার্স্ট শিফট আর সেকেন্ড শিফটের প্রশ্ন কিন্তু আলোচনা করেছিলাম। আজকের আমাদের আলোচ্য বিষয় কিন্তু 2022 সালের প্রথম শিফট। তোমাদের বলে রাখি 2021 সালের কিন্তু পরীক্ষাগুলো যেটা হয়েছিল, যে দুটা শিফটে পরীক্ষা হয়েছিল সেটা কিন্তু পুরনো সিলেবাসের ছিল। সেখান থেকে কিন্তু 25টা করে প্রশ্ন ছিল। তো আজকের এই 2022-এর যে প্রথম শিফটে সেখানে তোমরা দেখতে পাবে যে 30টা প্রশ্ন কিন্তু রয়েছে, অর্থাৎ এটা কিন্তু নতুন সিলেবাসের প্রশ্ন। এবার কথা হলো যে ডেসক্রিপটিভ ক্লাস করানোর আগেই কেন আমরা এমসিকিউ দেখছি প্রিভিয়াস ইয়ারগুলো, যাতে আমরা বুঝতে পারি যে প্রিভিয়াস ইয়ারে কীরকম টাইপের প্রশ্ন এসেছে। তাহলে আমরা সেই জায়গাগুলোকে বেশি গুরুত্ব দিতে পারবো। সেই জন্যই কিন্তু এই প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো। তো অবশ্যই তোমরা প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলি দেখবে, মনোযোগ দিয়ে দেখবে, স্ক্রিনশট করে রাখবে দরকার হলে। এমনকি তোমাদের যারা বন্ধুবান্ধবী যারা জিএনএম এর প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, পানীয় জলের অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতিতে যে রোগটি হয়, অর্থাৎ জানতে চাওয়া হয়েছে পানীয় জলে যদি অতিরিক্ত নাইট্রেট থাকে তাহলে কোন রোগ হয়। অপশন এতে রয়েছে অ্যাডামস সিনড্রোম, বিতে রয়েছে বুল বেবি সিনড্রোম, আর সিতে রয়েছে বুল বেরি সিনড্রোম, আর ডিতে রয়েছে টার্নার সিনড্রোম। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি, বুল বেবি সিনড্রোম। দেখো এবার কি, পানীয় জলে অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতিতে বুল বেবি সিনড্রোম কারণ হয়ে থাকে। দেখো একে মেথোনোগ্লোবোমিয়াও বলা হয়ে থাকে, ঠিক আছে। পানীয় জলের অতিরিক্ত নাইট্রেট শরীরে হিমোগ্লোবিনের সাথে প্রতিক্রিয়া দেখায়, মেটেমোগ্লোবিন গঠন করে, যা রক্তের অক্সিজেন বহন করার ক্ষমতা হ্রাস করে, ঠিক আছে। এই তাহলে বুল বেবি সিনড্রোম। নেক্সট প্রশ্ন দেখো, সমসমস্ত অঙ্গে যা থাকে, অর্থাৎ সমসমস্ত অঙ্গে কি থাকে, অনুরূপ গঠন ও অভিন্ন কার্য থাকে। অপশন বি, বিভিন্ন গঠন ও কার্য বিভিন্ন রকম হয়। অপশন সি, অনুরূপ গঠন কিন্তু কার্য বিভিন্ন হয়। নাকি অপশন ডি, বিভিন্ন গঠন কিন্তু কার্য অভিন্ন হয়। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অনুরূপ গঠন কিন্তু কার্য বিভিন্ন হয়। গঠনটা তাহলে অনুরূপ হবে কিন্তু কার্যটা হবে বিভিন্ন। দেখো সমসমস্ত অঙ্গগুলি হলো এমন অঙ্গ যেগুলি গঠনগত ভিত্তি ও উৎস একই, কিন্তু এদের কাজ ভিন্ন। উদাহরণস্বরূপ মানুষের হাত, বাদুড়ের ডানা এবং তিমি মাছের পাখনার গঠনগত ভিত্তি একই, কিন্তু এদের কাজ কিন্তু ভিন্ন, ঠিক আছে। সমসমস্ত অঙ্গের তাহলে আমরা কিন্তু এখান থেকে কিছু উদাহরণও পেয়ে গেলাম। নেক্সট প্রশ্ন দেখে নাও, নিচের কোনটি ইন সিটু সংরক্ষণ নয়। তো অনেক সময় পরীক্ষার হলে আমরা কি করে থাকি বলতো, এই নয়টাকে আর দেখি না, দেখি নিচের কোনটি ইন সিটু সংরক্ষণ। তার মানে কি, ইন সিটু সংরক্ষণ যখন থাকবে তাহলে অপশন 3টা ঠিক হবে। আমাদের যেটা মনে হলো আমরা ঠিক করে চলে আসলাম, বাহ পরীক্ষা তো দারুণ হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি কি এই নয়। দেখো অপশন এতে রয়েছে জাতীয় উদ্যান, বি অভয়ারণ্য, সি চিড়িয়াখানা, ডি বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি, চিড়িয়াখানা। চিড়িয়াখানা ইন সিটু সংরক্ষণ নয়, এটি এক্স সিটু সংরক্ষণের একটি উদাহরণ। দেখো ইন সিটু সংরক্ষণ হলো জীব বৈচিত্র্যকে তাদের প্রাকৃতিক পরিবেশ বা আবাসস্থলে রক্ষা করা, যেখানে এক্স সিটু সংরক্ষণ হলো প্রাকৃতিক আবাসস্থলের বাইরে অন্য কোনো স্থানে জীব বৈচিত্র্য রক্ষা করা। এবার এই যে ইন সিটু আর এক্স সিটুর মধ্যে পার্থক্যটা তাহলে কি, ইন সিটু হলো প্রাকৃতিক পরিবেশের জীবকে রক্ষা করা, আর এক্স সিটুটা হলো কি বলতে পারো যে প্রাকৃতিক পরিবেশের বাইরে চিড়িয়াখানার মধ্যে কোথাও একটা আটকে রেখে তাকে রক্ষা করা, এটা এক্স সিটুর মধ্যে পড়ে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নিউরোট্রান্সমিটার নয়। এই যে নিচে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে কোনটি নিউরোট্রান্সমিটার নয়। অপশন এতে দেখো রয়েছে অ্যাস্টাইল কোলিন, বিতে রয়েছে ডোপামিন, সিতে রয়েছে ইনসুলিন, আর ডিতে রয়েছে গ্লুটামিন। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন সি, ইনসুলিন। ইনসুলিনটাই তাহলে কিন্তু কি এই নিউরোট্রান্সমিটার নয়, এটা তো দেখো নয় আছে কিন্তু। দেখো কারণ এটি একটি হরমোন যা অগ্নাশয় দ্বারা নিঃসৃত হয় এবং এটি শর্করা বিপাকের সাথে জড়িত। অন্যদিকে অ্যাস্টেলোকোলিন, ডোপামিন এবং গ্লুটামেট এরা কিন্তু কি নিউরোট্রান্সমিটার, ঠিক আছে। এই তিনটা কিন্তু তাহলে নিউরোট্রান্সমিটার। কোনটা কোনটা, এই গ্লুটামিন,
গ্লুটামেট, ডোপামিন, তারপর অ্যাসিটিলকোলিন, এরা প্রত্যেকটাই তিনটা কি তাহলে নিউরোট্রান্সমিটার। শুধুমাত্র ইনসুলিনটাই তাহলে নিউরোট্রান্সমিটার নয়। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির কোনটি লোকাল হরমোনের উদাহরণ? লোকাল হরমোনের কোনটি উদাহরণ? এই চারটার মধ্যে যে কোনো একটা লোকাল হরমোন আছে, সেটি কোনটি সেটাই জানতে চাওয়া হয়েছে। অপশন এতে দেখো রয়েছে থাইরক্সিন, বিতে রয়েছে অ্যাডিনালিন, সিতে রয়েছে টেস্টোস্টেরন, আর ডিতে রয়েছে সেরোটোনিন। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, সেরোটোনিন। লোকাল হরমোন, এবার আমরা লোকাল হরমোন নয় এটুকু বুঝলাম, এবার লোকাল হরমোন জিনিসটা কি? যারা তোমরা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছো, যারা জিএনএম এ পরীক্ষা দিতে চাচ্ছ, তাদের জন্যই কিন্তু এই এক্সট্রা পয়েন্টগুলো অ্যাড করা, যাতে তোমরা এই ছোট ছোট কি পয়েন্টগুলো দেখে বুঝতে পারো ব্যাপারটা প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে। দেখো, লোকাল হরমোন, যে হরমোনের ক্রিয়া সাধারণত উৎসস্থল বা উৎস গ্রন্থিতে সীমাবদ্ধ, তাদের লোকাল হরমোন বলে। যেটা উৎসস্থলেই ক্রিয়া করে, আবার উৎসস্থল থেকে উৎস গ্রন্থিতে সীমাবদ্ধই থাকে, ওখানেই সীমাবদ্ধ থাকে, তাকেই তাহলে লোকাল হরমোন বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, বিপরীত মেরুর দিকে ক্রোমোটিডের চলন কোন দশার বৈশিষ্ট্য? অপশন এ প্রোফেজ দশা, বি মেটাফেজ দশা, সি অ্যানাফেজ দশা, নাকি অপশন ডি টেলোফেজ দশা? কোন দশার তাহলে বৈশিষ্ট্য এটা? তো এটা অপশন সি অ্যানাফেজ দশার কিন্তু বৈশিষ্ট্য। দেখো, বিপরীত মেরুর দিকে ক্রোমোটিডের চলন মাইটোসিসের অ্যানাফেজ দশার একটি বৈশিষ্ট্য হলো। এই দশার অনুলিপি করা ক্রোমোজোমগুলি যা ক্রোমোটিড নামে পরিচিত, দুটি বিপরীত মেরুতে সরে যায়। দেখো অ্যানাফেজ, এবার অ্যানাফেজ সম্পর্কে দেখো দেওয়া রয়েছে, মাইটোসিসের একটি গুরুত্বপূর্ণ পর্যায় যেখানে কোষ বিভাজনের জন্য ক্রোমোজোমগুলিকে সামান্যভাবে দুটি অংশে বিভক্ত করা হয়ে থাকে, এটাই তাহলে অ্যানাফেজ বলা হয়। এবার অ্যানাফেজ কাকে বলে এটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে যায়, তাহলে এই প্রশ্ন বুঝতে কিন্তু কোনো রকম সমস্যাই হবে না। নেক্সট প্রশ্ন, মানুষের কানের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? অপশন এ কর্ণের ক্ষুদ্র অস্থি সমূহ, বি ওভাল ইউনোড, অপশন সি অর্ধবৃত্তাকার নালী, অপশন ডি ইউস্টেসিয়ান নালী। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি অর্ধবৃত্তাকার নালী। অর্ধবৃত্তাকার নালী কি তাহলে? দেখো, এই নালীগুলি অভ্যন্তরীণ কানের একটি অংশ, যা মাথার গতি এবং অবস্থানের সংবেদিতা অনুভব করে, যা শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। কে? এই অর্ধবৃত্তাকার নালী। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন গোষ্ঠীর সব উপাদানই জীবাণু বিয়োজ্য? ঘাস, ফুল আর চামড়া। অপশন বিতে হচ্ছে ঘাস, প্লাস্টিক, কাঠ, সি তরকারি খোসা, কাঁচ, ফেলুন, অপশন ডি এটা বেলুন হবে, হ্যাঁ, আর ডি কাঁচ, কাঠ, ইট। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ ঘাস, ফুল, চামড়া। জীবাণুজ্য বলতে কিছু জীবাণুর সাহায্যে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে বিয়োজিত পদার্থকে বোঝায়, যেমন কাগজ, খাদ্য পণ্য, তুলো, গোবর, জৈব বর্জ্য ইত্যাদি, যারা সময়কালে নষ্ট হয়ে যায়, ঠিক আছে, যাদের উপর জীবাণু আক্রমণ করতে পারে সহজেই। নেক্সট দেখো, ভারতের কোন হটস্পটে তুমি একশৃঙ্গ গন্ডার দেখতে পাবে? কোন হটস্পটে তুমি একশৃঙ্গ গন্ডার দেখতে পাবে? অপশন এ পশ্চিমঘাট, অপশন বি সুন্দরল্যান্ড, সিতে রয়েছে ইন্দো বার্মা, অপশন ডি পূর্ব হিমালয় হটস্পট। এই যে চারটা হটস্পট রয়েছে, এই চারটা হটস্পটের মধ্যে তুমি কোনটাতে একশৃঙ্গ গন্ডার দেখতে পাবে? তো এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, পূর্ব হিমালয় হটস্পটে আমরা কিন্তু একশৃঙ্গ গন্ডার দেখতে পাবো। দেখো, পূর্ব হিমালয় বিশ্বের জীববৈচিত্র্যের হটস্পটগুলির মধ্যে অন্যতম। এটি ভারত, নেপাল, ভুটান এবং বার্মা জুড়ে বিস্তৃত। এই অঞ্চলটি বৈচিত্র্য এবং স্থানীয়তার দিক থেকে অসাধারণভাবে সমৃদ্ধ। এবার পূর্ব হিমালয়ের কিছু বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, দেখো এখানে। পূর্ব হিমালয়ের ব্রডলিফ ফরেস্ট, রোডোডেনড্রন এবং ওকসের জন্য একটি জীববৈচিত্র্যের হটস্পট। পূর্ব হিমালয়ের তৃণভূমিতে বাংলার বাঘ, এশিয়ান হাতি এবং একশৃঙ্গওয়ালা গন্ডারের ঘনতম জনসংখ্যার আবাসস্থল। এবার এই যে এখানে একশৃঙ্গ গন্ডারের কথা বলা রয়েছে, যদি প্রশ্নটা এরকম না থেকে ভারতে কোন হটস্পটে তুমি একশৃঙ্গ গন্ডারের বদলে এশিয়ান হাতি দেখতে পাবে, তাহলেও কিন্তু এটা হয়ে যেত অ্যান্সার, ঠিক আছে। আবার বাংলার বাঘ, এটাও হয়ে যেত। তাই পূর্ব হিমালয়ের
হিমালয় হটস্পটে দুটি প্রজাতির গন্ডার একসাথে বসবাস করে, ভারতীয় গন্ডার এবং জাভান গন্ডার। দুটা গন্ডারই কিন্তু এখানে থাকে। পূর্ব হিমালয়ের অঞ্চলটি ভূসংস্থান এবং বৈচিত্র্যের বড় এবং জটিল। ঠিক আছে, অবশ্যই তোমরা এটাকে স্ক্রিনশট করে নেবে, তাহলে পূর্ব হিমালয় সম্পর্কে কিন্তু পূর্ব হিমালয় হটস্পট সম্পর্কে তোমার কোনো রকম কনফিউশন থাকবে না। নেক্সট প্রশ্ন, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার্স, যা শর্ট ফর্ম এসপিএম, নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ নাকি মাটি দূষণ? তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বায়ু দূষণ। বায়ু দূষণের সঙ্গেই তাহলে এই এসপিএম অর্থাৎ সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার্স যুক্ত। দেখো, বাতাসে পার্টিকুলেট পদার্থ যেমন ধুলো, ফ্লাই অ্যাশ, তরল এবং সুটকে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বলা হয়ে থাকে। ঠিক আছে, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার কি, তাহলে তোমরা এটাও বুঝতে পারলে। নেক্সট প্রশ্ন, মটর গাছের কোন বৈশিষ্ট্যটি মেন্ডেল তার পরীক্ষার জন্য নির্বাচন করেননি? বীজের আকৃতি, কাণ্ডের দৈর্ঘ্য, ফুলের রং নাকি পাতার মাপ? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে, তোমরা জানো যে এটা পাতার মাপের জন্যই কিন্তু এই মেন্ডেল তার পরীক্ষার জন্য নির্বাচন করেননি মটর গাছকে। নেক্সট প্রশ্ন, যে নাইট্রোজেনাস বেসটি আরএনএ তে পাওয়া যায় তা হলো, দেখো, অ্যাডেনিন, সাইটোসিন, অপশন সি ইউরাসিল, অপশন ডি গুয়ানিন। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি ইউরাসিল। আরএনএ তে পাওয়া যায় এমন নাইট্রোজেনাস বেসগুলি হলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল, সবই কিন্তু পাওয়া যেয়ে থাকে। ঠিক আছে, দেখো এরপরে, পাউরুটি তৈরিতে যে ছত্রাকটি ব্যবহৃত হয় তা হলো অ্যাসপেজেলিয়াস নাইজার, পেনিসেলিয়াম নটেটাম, অপশন সি মুকোর মিউসিডিও নাকি স্ক্যারোমাইসিস সেরিভিসি। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি স্ক্যারোমাইসিস সেরিভেসি। দেখো, পাউরুটি তৈরিতে স্ক্যারোমাইসিস সেরিভেসি নামক এককোষী ছত্রাক ব্যবহার করা হয়। একে ব্রুয়ার ইস্ট বা বেকারের ইস্টও বলা হয়ে থাকে। তাহলে কি বলা হয়ে থাকে? এই স্ক্যারোমাইসিস সেরিভেসির আরেক নাম যদি বলা হয় তাহলে কি ব্রুয়ার ইস্ট বলা হয়ে থাকে, আর কি বেকারের ইস্টও বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ল্যাক্টোব্যাসিলাস আমাদের জন্য উপকারী কারণ এটি মানুষের দেহে বিষাক্ত পদার্থ নষ্ট করে, অপশন বি এটি খাবার পরিপাক ও পুষ্টি শোষণে সাহায্য করে, অপশন সি এটি নাইট্রোজেনকে ফিক্স করতে পারে, অপশন ডি এটি ডায়রিয়া সৃষ্টি করে। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি, এটি খাবার পরিপাক ও পুষ্টি শোষণে সাহায্য করে। ল্যাক্টোব্যাসিলাস একটি প্রোবায়োটিক ব্যাকটেরিয়া যা অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। এটি অন্ত্রের মাইক্রোব্যাকটেরিয়াকে সঠিক অনুপাতে রাখে। ঠিক আছে, সেই জন্য কিন্তু এই ল্যাক্টোব্যাসিলাসটা আমাদের উপকারী। নেক্সট, বিওডি বাড়লে জলাশয়ে কোন গ্যাসটির চাহিদা বাড়ে? অক্সিজেন, CO2, NH3 নাকি H2S? তাহলে কোনটা বাড়ে? এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ O2। দেখো, জলাশয়ে বিওডি বাড়লে সেখানে অক্সিজেন চাহিদা বাড়ে। বিওডি এর পুরো নাম কি? বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, ভালো মতন মনে রাখবে এই শর্ট ফর্মটা। নেক্সট প্রশ্ন, এইডস রোগটির কারণ হলো, অর্থাৎ এইডস রোগটি কোন কারণে হয়? অপশন এ ব্যাকটেরিয়া, বি ভাইরাস, সি প্রোটোজোয়া, ডি ছত্রাক। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি ভাইরাস। দেখো, এইডস রোগের কারণ হলো হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস, তাই তো, যাকে আমরা HIV বলে থাকি। এই ভাইরাস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়, ফলে শরীরের সংক্রমণ এবং রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা কিন্তু কমে যায়। প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটি যে বিজ্ঞানীর প্রস্তাবিত, অর্থাৎ প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটি কোন বিজ্ঞানী করেছেন বা কোন বিজ্ঞানী দিয়েছেন? অপশন এতে রয়েছে ডারউইন, বি ল্যামার্ক, সি ডি ভ্রিস, অপশন ডি মেন্ডেল। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ ডারউইন। প্রাকৃতিক নির্বাচনের তত্ত্বটি চার্লস ডারউইন প্রস্তাব করেছিলেন। তিনি এই তত্ত্বটি তার বই দ্য অরিজিন অফ স্পিসিস এ প্রকাশ করেছিলেন। ঠিক আছে, অরিজিন অফ স্পিসিসে কিন্তু এই প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটি প্রকাশ করেছিলেন। ঠিক আছে, বইটির নাম অবশ্যই মনে রাখবে তোমরা। নিম্নলিখিত উদ্ভিজ্জ পদার্থের কোনটি ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত হয়? ক্যাফেইন, কুইনাইন,
মরফিন নাকি অপশন ডি রেজিন? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি কুইনাইন। কুইনাইন তাহলে কি আমরা জানি ম্যালেরিয়া রোগের জন্য কিন্তু ম্যালেরিয়া রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। সিংকোনা গাছের বাকল এবং নিম পাতার ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত হয়। সিংকোনা গাছের বাকল যেটা কিনা কি কুইনাইন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ম্যানগ্রোভের অভিযোজন কৌশলে অন্তর্গত নয়? আবার দেখো নয়, আজকে এই শিফটে আমরা 3টা প্রশ্ন পেলাম, যাতে শেষে দেওয়া রয়েছে কি নয়। দেখো, লবণাক্ত জল সহনশীলতা, অপশন বি মাংসল কাণ্ড ও পাতা, অপশন সি নিউমোটোফোর গঠন, নাকি অপশন ডি ভিপেরাস অঙ্কুরোদ্গম। সরি, ভিভেরাস হবে। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি মাংসল কাণ্ড ও পাতা। এটা কিন্তু কি ম্যানগ্রোভের অভিযোজন কৌশলে অন্তর্গত নয়। এই যে মাংসল কাণ্ড ও পাতা, এটাই তাহলে কিন্তু ম্যানগ্রোভের বৈশিষ্ট্য নয়, বাদ বাকি সবগুলোই ম্যানগ্রোভের বৈশিষ্ট্য। নেক্সট প্রশ্ন, কোন ধরনের উদ্ভিদ শীতকালে নিজেদের পাতা ঝরায়? একদম ইজি প্রশ্ন। পর্ণমোচী, কনফিউরাস, চিরহরিত নাকি তৃণ উদ্ভিদ? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ পর্ণমোচী। যে উদ্ভিদ বছরে কোনো সময়ে সব পাতা ঝরিয়ে দেয় তাকে পর্ণমোচী উদ্ভিদ বলে। এর সংজ্ঞা দেওয়া রয়েছে এখানে। এই প্রক্রিয়াকে অ্যাবেসেসিন বলা হয়। পর্ণমোচী উদ্ভিদকে পত্রঝরা উদ্ভিদও বলা হয়ে থাকে। তাহলে যে উদ্ভিদ বছর একটা নির্দিষ্ট সময় তাদের পাতা ঝরিয়ে দেয়, তাহলে তাদেরকে পর্ণমোচী উদ্ভিদ বলা হয়ে থাকে। লিউকোপ্লাস্ট যাদের কোষে পাওয়া যায়, কাদের কোষে পাওয়া যায় লিউকোপ্লাস্ট? অপশন এ প্রাণী, বি ছত্রাক, সি ব্যাকটেরিয়া, ডি উদ্ভিদ। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি উদ্ভিদ। লিউকোপ্লাস্ট উদ্ভিদের মূল, বাল্ব, শিকড়, ভ্রূণ, জনন কোষ ইত্যাদি কোষে পাওয়া যায়। এগুলি প্লাস্টিডের একটি শ্রেণী। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, যে পদ্ধতিতে উভয়লিঙ্গ ফুলের পরাগধানী অপসারণ করা হয় তাকে কি বলে? বাধা, থলিবদ্ধকরণ, ইমাসাকুলেশন, নাকি অপশন ডি ইতর পরাগযোগ? তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইমাসাকুলেশন। দেখো, উভয়লিঙ্গ ফুলের পুংকেশর বা পিঙ্গ অপসারণের প্রক্রিয়াকে ইমাসাকুলেশন বলে। এটি সংকরায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, উটের লোহিত রক্তকণিকার আকার হলো, আচ্ছা উটের যে লোহিত রক্তকণিকা তার আকার কেমন সেটাই জানতে চাওয়া হয়েছে। অপশন এ গোলাকার, বি ডিম্বাকার, সি বহুতলক, নাকি অপশন ডি দণ্ডাকার? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি ডিম্বাকার। উটের তাহলে লোহিত রক্তকণিকার আকার তাহলে কি ডিম্বাকার। উটের লোহিত রক্তকণিকার ডিম্বাকার আকৃতির হয়। এগুলি বৃত্তাকার, উত্তল এবং নিউক্লিয়াস বিহীন হয়। নয়, হয়তো না, নয়। ঠিক আছে, উটের লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য দেখো দেওয়া রয়েছে। উটের লোহিত রক্তকণিকায় প্রান্তিক ব্যান্ড থাকে। উটের লোহিত রক্তকণিকা তাদের প্রাথমিক আকারে 240% পর্যন্ত প্রসারিত হতে পারে। যতটা থাকে তার থেকে 240% নিজেকে কিন্তু বড় করতে পারে। নেক্সট প্রশ্ন, মাইক্রো প্রোপোগেশন এ প্ল্যান্টগুলি যেখানে উৎপন্ন হয়, জল, উপযুক্ত মাটি, উপযুক্ত কৃষ্টি মাধ্যম, নাকি অপশন ডি বালি? তাহলে এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি উপযুক্ত কৃষ্টি মাধ্যম। উপযুক্ত সাংস্কৃতিক মাধ্যম বা কৃষ্টি মাধ্যম হলো কোষের বৃদ্ধি, পরিবহন এবং সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এমন একটি কঠিন, তরল বা আধকঠিন প্রস্তুত। সংস্কৃতির মাধ্যমে ধরন, ব্যবহার এবং প্রস্তুতির পদ্ধতি নির্ভর করে কোষের ধরন, পরীক্ষার উদ্দেশ্য এবং প্রয়োজনীয় পুষ্টির উপর। তাই জন্য এই যে মাইক্রো প্রোপোগেশনে প্ল্যান্টগুলি যেখানে উৎপন্ন হয় সেটার কথা কিন্তু বলা রয়েছে উপযুক্ত কৃষ্টি মাধ্যমে। এবার উপযুক্ত কৃষ্টি মাধ্যম সম্পর্কে ডিটেলস এখানে দেওয়া থাকলো। নেক্সট প্রশ্ন, কোষ বিভাজনের সময় বেমতন্ত্র ক্রোমোজোমের যে অংশে সঙ্গে সংযুক্ত হয়, টেলোমিয়ার, অপশন বি সেন্ট্রোমিয়ার, ডি ক্রোমোমিয়াম, অপশন ডি নিউক্লিয়ার অর্গানাইজার? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি সেন্ট্রোমিয়ার। দেখো, ক্রোমোজোমের সংকীর্ণ অঞ্চলকে সেন্ট্রোমিয়ার বলে। এটি ডিএনএর একটি সংকুচিত অঞ্চল। কোষ বিভাজনের সময় সেন্ট্রোমিয়ারে কোষকে ডিএনএ বিভক্ত করতে সাহায্য করে। সেন্ট্রোমিয়ারের কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া রয়েছে। দেখো, সেন্ট্রোমিয়ার গোলাকার, বর্ণহীন এবং সংকুচিত হয়। সেন্ট্রোমিয়ার দুটি ক্রোমোটিডকে একত্রে ধরে রাখে। অপশন পরেরটা দেখো রয়েছে সেন্ট্রোমিয়ার কাইনেটোকোরের সংযুক্তির বিন্দু। কাইনেটোকোরের তাহলে সংযুক্তি বিন্দু হলো এটা। এর পরের প্রশ্ন দেখে নাও, মরুভূমির চরম পরিবেশে
বসবাসকারী উদ্ভিদদের বলা হয়? অর্থাৎ মরুভূমির চরম পরিবেশে যে সমস্ত উদ্ভিদ বসবাস করছে তাদের কি বলা হয়? হাইড্রোফাইটস, মেসোফাইটস, জেরোফাইটস নাকি সিজাফাইটস বা সিজোফাইটস? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, জেরোফাইটস। জেরোফাইটস হলো এমন উদ্ভিদ যা খুব শুষ্ক জায়গায় বেঁচে থাকতে পারে। শুষ্ক জায়গায় বেঁচে থাকার জন্য জেরোফাইটস উদ্ভিদগুলি বিশেষ অভিযোজন করেছে। জেরোফাইট শব্দটি এসছে প্রাচীন গ্রিক শব্দ জেরোস অর্থাৎ শুষ্ক এবং ফাইটফ অর্থাৎ উদ্ভিদ থেকে। জেরোফাইটের উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য দেখো দেওয়া রয়েছে এখানে, মোটামুটি 5টি বৈশিষ্ট্য এখানে দেওয়া রয়েছে। দেখো জেরোফাইটস উদ্ভিদগুলি সামান্য তরল জলে পরিবেশে বেঁচে থাকতে পারে। জেরোফাইট উদ্ভিদগুলি শুষ্ক বা শারীরবৃত্তীয়ভাবে শুষ্ক আবাসে বেঁচে থাকে। জেরোফাইট উদ্ভিদের পুরু ছত্রাক থাকে। জেরোফাইট উদ্ভিদের স্টোমাটা বদ্ধ থাকে। লাস্ট রয়েছে দেখো, জেরোফাইট উদ্ভিদের স্টোমাটা পাতার পৃষ্ঠতলে ক্রিপ্ট অবস্থায় থাকে। নেক্সট দেখো, নিচের কোনটি ইউট্রিফিকেশন প্রক্রিয়ার সময় প্রচুর পরিমাণে পাওয়া যায়? আচ্ছা, শৈবাল ব্লুম, অপশন বি মশার ডিম, সি প্রভূত জলজ, নাকি অপশন ডি পরিযায়ী পাখি প্রাণী? তাহলে অ্যান্সার হয়ে যাবে শৈবাল ব্লুম। শৈবাল ব্লুম বা অ্যালগাল ব্লুম হলো মিষ্ট জল বা সামুদ্রিক জলে শৈবালের জনসংখ্যা দ্রুত বেড়ে ওঠা। এটি শৈবালের রঙ্গকের কারণে জলের রং বদলে দেয়। শৈবাল ব্লুমের রং সবুজ, লাল, বাদামি এবং হলুদ হতে পারে। সবুজও হতে পারে, লালও হতে পারে, বাদামি হতে পারে, এমনকি হলুদও কিন্তু হতে পারে। নেক্সট প্রশ্ন, অনিদ্রা এবং উচ্চ রক্তচাপের কারণ হলো, অর্থাৎ অনিদ্রা ও উচ্চ রক্তচাপের কারণ কি? মাটি দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ নাকি জলদূষণ? তার অ্যান্সার হয়ে যাবে অপশন বি শব্দ দূষণ। শব্দ দূষণ, শব্দ বেশি হলে ঘুমানো যায় না, আর ঘুম না হলে উচ্চ রক্তচাপ বাড়তেই পারে, তাই না? নেক্সট প্রশ্ন, উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? জিন হলো নিউক্লিয়ারের পর্যায়ক্রম, বি ডিএনএ থেকে এমআরএনএ এর প্রতিলিপিত গঠিত হয়, সি নাম্বার জিনকে কোনোভাবেই পরিবর্তিত করা যায় না, ডি জিনরা মিউটেশন ঘটে। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, জিনকে কোনোভাবেই পরিবর্তিত করা যায় না। ঠিক আছে, জিন সবসময় একই থাকে। নেক্সট দেখো, মানুষের প্রান্তীয় স্নায়ুতন্ত্র কত জোড়া স্নায়ু দিয়ে গঠিত? অপশন এতে রয়েছে 12 জোড়া, বিতে 43 জোড়া, সি 31 জোড়া, অপশন ডি 10 জোড়া। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি 43 জোড়া। মানুষের প্রান্তীয় স্নায়ুতন্ত্র 43 জোড়া স্নায়ু দিয়ে গঠিত। দেখো এই স্নায়ুগুলি হলো 12 জোড়া ক্রোনিয়াল স্নায়ু, 31 জোড়া স্পাইনাল স্নায়ু, এবার 12 থেকে 13 জোড়া করোটিক স্নায়ুও থাকে। ঠিক আছে, তো এই গেল আজকের আমাদের 2022 সালের ফার্স্ট শিফটের আলোচনা। এবার সেকেন্ড শিফটের আলোচনা নেক্সট দিন আমরা নিয়ে আসবো। তোমরা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখেছো আশা করি। তো যদি এর মধ্যে কোনো কিছু সমস্যা হয়ে থাকে, কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয়, তাও কমেন্টস করতে পারো, আমরা অবশ্যই কমেন্টসে কিন্তু রিপ্লাই করব। তো ভিডিওটি তোমাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।